আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রিজওয়ানা। এনপিএস শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় 20 জনে ফাঁসি, 5 জনে যাবজ্জীবন। রায় সন্তুষ্ট পরিবার, দ্রুত কার্যকরের দাবি, আপিল করবে আসামি পক্ষ। কারখানার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে মালিক শ্রমিকের সুসম্পর্কের তাগিদ প্রধানমন্ত্রীর। কারো উস্কানিতে উৎপাদন বাধাগ্রস্ত না করার আহ্বান। আবারও সংকটাপন্ন বেগম খালেদা জিয়া, হচ্ছে রক্তক্ষরণ। অবিলম্বে দেশের বাইরে পাঠানোর দাবি মির্জা ফখরুলের। রোদ পোহাতে গিয়ে নীলফামারী কুন্দপুরের বউবাজারে ট্রেনে কাটা পড়ে 3 ভাই বোন সহ 4 জন নিহত। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আবরারের পরিবার, তবে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। বুয়েটের শিক্ষার্থী আলোচিত আবরার ফাহাদ হত্যা মামলায় বহু প্রতীক্ষিত রায় দেয়া হয়েছে বুধবার দুপুরে। এর আগে সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে 22 আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর রায় ঘোষণা করেন বিচারক। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, বহিষ্কৃত তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার ওরফে অপু, বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন ওরফে শান্ত, বহিষ্কৃত উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক ইফতি মোশাররফ সকাল, বহিষ্কৃত ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, বহিষ্কৃত কর্মী মুনতাসির আল জেমি, খন্দকার তাবাক্কারুল ইসলাম তানভীর, মোজাহিদুর রহমান, মনিরুজ্জামান মনির, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান মাজেদ, শামীম বিল্লাহ, ASM নাজমুস সাদাত, আবরারের রুমমেট মিজানুর রহমান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত ইসলাম, SM মাহমুদ সেতু, মোহাম্মদ মোর্শেদুজ্জামান মণ্ডল ওরফে জিশান, এহতেশামুর রাব্বি ওরফে তানিম ও মুস্তফা রাফিদ। এদের মধ্যে 3 আসামি জিশান, তানিম ও রাফিদ পলাতক। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হল বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মুফতামিম ফুয়াদ, মুয়াজ ওরফে আবু হুরাইরা, বহিষ্কৃত গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ মুন্না, বহিষ্কৃত আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা ও আকাশ হোসেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। এই সাক্ষ্য প্রমাণে পেনাল কোডের 1860-এর 302, 34, 109 এবং 114 ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয় এবং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এবং কনফেশন, সিসিটিভির ফুটেজ সব কিছু দেখার পর প্রসিকিউশন সন্দেহাতীতভাবে এই অপরাধটা প্রমাণ করতে পারায় 25 জন আসামির মধ্যে 3 জন আসামি পলাতক আছেন এবং এই 22 জন আসামি বর্তমান মাননীয় আদালতে উপস্থিত ছিলেন। 25 জনের মধ্যে 20 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং বাকি 5 জনকে যাবজ্জীবন দণ্ডে দণ্ডিত করা হয়েছে। এই কলঙ্ক থেকে আজকে যে জানতে পারবে যে এই একটা কলঙ্কিত একটা ঘটনা ঘটেছিল, আইনের মাধ্যমে তা থেকে আমরা মুক্ত হতে পেরেছি। মামলার তদন্তকারী কর্মকর্তা সে নিজে স্বীকার করছে অমিত শাহ ঘটনাস্থলে উপস্থিত ছিল, এই ধরনের কোনো কিছু প্রমাণ পাওয়া যায় নাই। শুধুমাত্র একটি মেসেঞ্জারের একটি লাইককে ভিত্তি করে আমাকে এই মামলায় সাজা প্রদান করা হয়েছে। আমি এই রায়ের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে আপিল করব। রায়ে সন্তুষ্টি জানালেও বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকরের দাবি জানান আবরার ফাহাদের পিতা। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আমার একটাই আবেদন থাকবে, যেন প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্বে থাকেন তারা যেন সচেতন থাকেন। আপাতত সন্তুষ্টি। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে 2019 সালের 13 নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। তা আমলে নিয়ে গত বছরের 15 সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশ করে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উৎপাদন বাড়াতে ও কারখানার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে মালিক ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক থাকতে হবে। তিনি আশা করেন মালিকরা শ্রমিকের স্বার্থ দেখবেন, অন্যদিকে কারো উস্কানিতেই উৎপাদন বাধাগ্রস্ত করবে না শ্রমিকরা। প্রধানমন্ত্রী জানান, শিল্প ও ব্যবসা বাণিজ্য প্রসারে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে।
মুজিব বর্ষ উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৬টি শিল্প সেক্টরের ৩০টি প্রতিষ্ঠান বা কারখানাকে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহ ৩০টি প্রতিষ্ঠান প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেন। পরে প্রধানমন্ত্রী বলেন, মালিকদের মনে রাখতে হবে শ্রমিকরাই উৎপাদনের মূল চালিকা শক্তি, তাই তারা অসন্তুষ্ট হয় এরকম কিছু করা যাবে না। আবার নিজেদের রুটি রুজির জায়গা যেন সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে হবে শ্রমিকদেরই। কারখানা যদি ঠিকমতো না চলে তাহলে নিজেদেরই ক্ষতি হবে। কাজে যে কারখানা আপনার রুটি রুজির ব্যবস্থা করে, অর্থাৎ আপনার খাদ্যের ব্যবস্থা করে বা আপনার জীবন জীবিকার ব্যবস্থা করে, সেই কারখানার প্রতি যত্নবান হতে হবে। অনেক সময় আমরা দেখি বাইরের থেকে কিছু কিছু শ্রমিক নেতারা আছেন, তারা হয়তো উস্কানি দেয় বা কোনো কোনো মহল উস্কানি দেয় এবং কিছু কিছু একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করবার চেষ্টা করে। কাজে এখানে মালিক শ্রমিকের সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে মালিক শ্রমিকের মধ্যে যেমন মালিকদের দেখতে হবে শ্রমিকদের অসুবিধা কী বা তাদের জীবন জীবিকা সুন্দরভাবে যাতে চলে সেই ব্যবস্থা করা, শ্রমের ন্যায্য মূল্যটা যেন তারা পায় এবং শ্রমের পরিবেশ যেন সুন্দরভাবে থাকে সেটাও যেমন তাদের দেখতে হবে। আবার শ্রমিকদেরও কিন্তু দায়িত্ব থাকবে কারখানাটা সুন্দরভাবে যেন চলে। শ্রমিকদের উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, শিল্প বাণিজ্যের প্রসারে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে। আমাদের গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প কলকারখানা যাতে গ্রিন ফ্যাক্টরি হয় তার জন্য আমরা বিশেষ সুবিধা দিয়েছি। এখনও যারা তাদের নিজেদের কলকারখানাগুলি বা নিজেদের এই কর্মক্ষেত্রগুলি এখনও ঠিক শ্রমিকদের সুবিধাগুলি দেখা বা পরিবেশ বান্ধব বা গ্রিন ফ্যাক্টরি হিসেবে প্রতিষ্ঠিত করেননি, তারাও উৎসাহিত হবে এবং তারাও তাদের নিজেদের প্রতিষ্ঠানগুলিকে এভাবে উন্নত মানের করে দেবেন যেন একটা বিশ্বে আমরা একটা জায়গায় দাঁড়াতে পারি। প্রধানমন্ত্রী জানান, করোনায় যাতে উৎপাদন ব্যাহত না হয় সেজন্য প্রণোদনা দিয়েছে সরকার, যে কারণে শ্রমিকরা বেতন পেয়েছেন। মহিলা শ্রমজীবী হোস্টেল সহ নবনির্মিত ৮টি স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। আবারও সংকটাপন্ন বেগম খালেদা জিয়া, গত রাতেও হয়েছে রক্তক্ষরণ। অবিলম্বে তাকে দেশের বাইরে পাঠানোর দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন বেগম জিয়ার পাসপোর্ট আটকে রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের কিছু হলে দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। বিএনপি মহাসচিবের অভিযোগ, গণতন্ত্রের নামে দেশে পরিবারতন্ত্র, রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে সরকার। বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতির কথা জানান মির্জা ফখরুল। আমি গতকালও রাতে গিয়েছিলাম হাসপাতালে এবং সব চিকিৎসকরাই সেখানে ছিলেন। তিনি আবার সংকটাপন্ন হয়ে পড়েছেন, আবার তার রক্তক্ষরণ হচ্ছে। বন্ধুগণ, চিকিৎসকরা খুব পরিষ্কার করে বলেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন রক্ষা করার জন্য তাকে অতি দ্রুত অবিলম্বে এক মুহূর্ত দেরি না করে তাকে উন্নত চিকিৎসা কেন্দ্রে বিদেশে পাঠানো প্রয়োজন। বিএনপি মহাসচিবের অভিযোগ, দেশের চিকিৎসার ওপর সাধারণ মানুষের আস্থা নেই, তাই বিদেশে চলে যাচ্ছে চিকিৎসার জন্য তারা। বেগম জিয়াকে তিলে তিলে শেষ করার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। 401 ধারা যে আইনে আপনারা তাকে আটকে রেখেছেন, সেই ধারায় আপনারা শর্ত দিয়েছেন যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। ওই শর্তটা আপনারাই তুলতে পারেন, আর কেউ তুলতে পারবে না। ওই শর্ত তুলে নেন এবং তাকে বিদেশে যাওয়ার সুযোগ করে দেন। পাসপোর্টটা বাতিল করে দিয়েছেন, পাসপোর্টের যে আবেদন বাতিল করে দিয়েছেন। এটা আপনাদের যে কথা বলছেন মাঝে মাঝে যে আমরা চিন্তা করছি, তার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। অবিলম্বে তার পাসপোর্ট দিয়ে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, অন্যথায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো অবনতি হলে, কোনো অঘটন ঘটলে তার সমস্ত দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে।
ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটানোর হুঁশিয়ারিও দেন বিএনপি মহাসচিব। স্বাস্থ্যক্ষেত্রের কথা বলছি। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগ 1971 সালের পর জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিএনপির এমন মন্তব্যকে উদ্ভট আবিষ্কার ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মির্জা ফখরুল সহ বিএনপি নেতাকর্মীদের এই মন্তব্যের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এক বিবৃতির মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী রাজনৈতিক প্রতিষ্ঠান। ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির যা কিছু মহান অর্জন তা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। অপরদিকে বিএনপি মহান মুক্তিযুদ্ধে চেতনাকে ধ্বংস করার মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে এদেশে রাজনীতি শুরু করেছিল, মানুষের অধিকার হরণ করেছিল। তারা অশুভ রাজনৈতিক শক্তি। ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ দেশের জনগণের প্রাণের সংগঠন, জনগণই আওয়ামী লীগের মূল শক্তি। আবরার হত্যার রায় সঠিকভাবে হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার। এখন রায় কার্যকরের দাবি করেছেন তিনি। আবরার হত্যা মামলার রায়ের পর এক প্রতিক্রিয়ায় এসব বলেন বুয়েটের উপাচার্য। তিনি আরও বলেন, বিচার বিভাগ সঠিক বিচার করেছেন। শিক্ষার্থীদের মনে রাখতে হবে, এমন কাজে গেলে বিচারের মুখোমুখি হতে হবে। প্রতিষ্ঠানের কোনো দায় আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সচেতন রয়েছে। তিনি আরও জানান, ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে বুয়েটে। রোদ পোহাতে গিয়ে নীলফামারীর কুন্দপুরের বউবাজারে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের 3 শিশু সহ 4 জন নিহত হয়েছেন। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, 3 শিশু রোদ পোহাতে গিয়ে রেল লাইনের ওপর খেলা করছিল। এ সময় চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তারা। নিহতরা হলেন বউবাজার গ্রামের আবুল হোসেনের বড় মেয়ে রিমা, মেজ মেয়ে রেশমা এবং ছোট মেয়ে মমিন। তাদের বাঁচাতে গিয়ে প্রাণ হারায় প্রতিবেশী শামীম। দুর্ঘটনার পর ট্রেনটি আটকে দেয় বিক্ষুব্ধ জনতা। ঘটনাস্থলে যান পুলিশ সুপার মোহাম্মদ মুখলিসুর রহমান। প্রশাসনের অনুরোধে 2 ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে দেয় স্থানীয়রা। তিন বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর খুলতে যাচ্ছে মালয়েশিয়া শ্রমবাজার। চলতি মাসেই দেশটির সাথে সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এবার বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজারটি উন্মুক্ত থাকবে বলে জানান তিনি। বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়া বন্ধ 2018 সালের সেপ্টেম্বর থেকে। এই বন্ধ দুয়ার খুলতে গেল 3 বছর চলছে নানা দেন দরবার। শেষ পর্যন্ত জট খুলতে যাচ্ছে আলোচিত মালয়েশিয়া শ্রমবাজারের। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানান, নতুন সমঝোতা স্মারকে অমীমাংসিত বিষয়ে একমত হয়েছে 2 দেশ। এখন অপেক্ষা দিনক্ষণের। যেটা এই কাগজের মধ্যে কোথাও আছে কিন্তু ডিসেম্বরের মধ্যে, তো আমি আশা করছি কি ডিসেম্বরের মধ্যে হবে। এখন যদি কালকে এসে বলে কিন্তু আসেন, তো আমি চলে যাব। আমি তো চাইবো এই মাসে, আমি চাইবো কি এই উইকে হোক। আশা করি কিন্তু জানুয়ারির ভিতরে একটা কার্যকরী আরম্ভ হয়ে যাবে। মন্ত্রী জানান, গেল ফেব্রুয়ারিতে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে রিক্রুটিং এজেন্সির সংখ্যা ইস্যুতে একমত হতে পারেনি 2 দেশ। শেষ পর্যন্ত বাংলাদেশের ইচ্ছাকেই গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান ইমরান আহমদ। বাংলাদেশ ইজ কনসার্ন, হ্যাঁ, সবাই সুযোগ পাবে। কিন্তু একটা কথা মনে রাখো, সবাই তো মনে করে একেবারে সরকার ব্যবসা আনবে আর সবার কাছে বেঁটে দেবে। এটা সরকার করবে না, বিকজ সরকারের ব্যবসা করার কিন্তু কোনো দায়িত্ব নাই। আমার পলিসিগত ব্যাপারে আর তোমার ফ্যাসিলিটেট করা, ওটাই আমি করতেছি। তো আমি এনশিওর করতেছি আমার তরফ থেকে, আমি কিন্তু ওদের কোনো কথার কোনো দায়িত্ব নিচ্ছি না। আমার তরফ থেকে আমি এনশিওর করছি কি দ্যাট ইট ইজ ওপেন টু অল। তবে কর্মীদের কত টাকা খরচ করে মালয়েশিয়া যেতে হবে তা জানা যাবে সমঝোতা স্মারক সইয়ের পর। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রত্যয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ আর্থিক সেবা নগদ। এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটির মাধ্যমে আর্থিক লেনদেন, বিল প্রদান, উপবৃত্তি বিতরণ, ভাতা প্রদান সহ বিভিন্ন সেবা ডিজিটালাইজড হয়। ডিজিটাল বাংলাদেশ নিয়ে সিনিয়র রিপোর্টার শিয়াব হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের 5ম পর্বে দেখুন বিস্তারিত। 2019 সালের 26 জানুয়ারি ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগদই বাংলাদেশে প্রথম কোনো কোম্পানি যারা গ্রাহক পরিচয় নিশ্চিত করতে ইলেকট্রনিক কেওয়াইসি চালু করে।
কেওয়াইসি হলো জাতীয় পরিচয়পত্রের 2 দিকের ছবি তুলে অ্যাপের মাধ্যমে আপলোড করে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি। এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে *167# ডায়াল করে 4 ডিজিটের পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমেও নগদের অ্যাকাউন্ট খোলা সম্ভব। অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে গ্রাহকের তথ্য যাচাইয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরিচয় অ্যাপের সুবিধা পেয়েছে নগদ। প্রতিদিন কোটি কোটি মানুষ এই ডিজিটাল বাংলাদেশের সেবাটা গ্রহণ করছে। সেটা আপনি মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেটের 10 কোটি সেবা গ্রহীতার কথা বলেন। 10 সালে যদি ন্যাশনাল পেমেন্ট সুইচ গেটওয়ে এইটা যদি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে জনাব সজীব ওয়াজেদ জয় প্রতিষ্ঠিত না করতেন, তাহলে কি আজকে বিকাশ, নগদ, শিওর ক্যাশের বিকাশ হতো? কোনোদিনও হতো না। এই সেবার মাধ্যমে সামাজিক নিরাপত্তা ভাতা, প্রধানমন্ত্রীর অন্যান্য আর্থিক অনুদান, সহায়তা বিতরণ, প্রাথমিক পর্যায়ের 1.5 কোটি শিক্ষার্থীর মায়ের মোবাইলে 4 বার করে উপবৃত্তি বিতরণ করা হয়। 5.5 কোটি মানুষ এখন নগদের মাধ্যমে লেনদেন করছে, সরকারের বিভিন্ন সেবা নিচ্ছে। বয়স্ক ভাতা বিতরণ থেকে শুরু করে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতা, এর বাইরে কোভিডের সময় সরকারের যে বিশেষ প্রণোদনা এবং সহযোগিতা গেল দরিদ্র মানুষদের প্রতি মেইনলি, সেই ভাতাগুলো, সেই বিতরণগুলো সমস্ত কিছু নগদের মাধ্যমে হয়েছে। লাইনে দাঁড়িয়ে থেকে আমাদের টাকা তুলতে অনেক অসুবিধা হতো, বেলা 1টা, 1:30, 2টা বাজে যেত। এখন আমরা 10-15 মিনিটের মধ্যে নগদে টাকা পাচ্ছি। আইসিয়া বলার সাথে সাথে টাকাটা আমাদের দিয়ে দিচ্ছে। আমরা আসলাম, আসার পরে হচ্ছে মানে 5 মিনিটের মতো সব কিছু দিয়ে দিয়েছে, আমার কোনো সমস্যা হয় নাই। তো আমি মনে করি যে এরকম যদি আস্তে আস্তে যদি প্রযুক্তি আস্তে আস্তে যদি এত তাড়াতাড়ি করে, তো আমার জন্য একটু ভালো। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে ওঠা কোম্পানি হিসেবে স্বীকৃতি পাওয়া নগদ জাতীয় প্রবৃদ্ধিতেও অবদান রাখছে। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। 2 দিনে উদ্ধার হয়নি চট্টগ্রাম মহানগরের 2 নম্বর গেট এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়া শিশু মোহাম্মদ কামালের। সোমবার দুপুর 3টার দিকে শিশুটি নালায় পড়ে গেলেও জানাজানি হয় মঙ্গলবার। ওই দিন বিকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, তবে এখন পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিল রাকিব ও কামাল নামে 2 শিশু। নালায় একটি খেলনা দেখতে পেয়ে সেটি তুলতে নালায় নামে তারা। সেখান থেকে রাকিব উঠতে পারলেও কামাল উঠতে পারেনি। এর আগে 27 সেপ্টেম্বর বাদামতুলি এলাকায় নালায় পড়ে মারা যান সেহরিন মাহমুদ সাদিয়া নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। 25 আগস্ট মুরাদপুর এলাকায় নালায় পড়ে তলিয়ে যান সালেহ আহমেদ নামের এক সবজি ব্যবসায়ী। ভারত থেকে কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরও 25 লাখ ডোজ কোভিশিল্ড টিকা এসেছে দেশে। মঙ্গলবার রাতে সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত এই টিকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বেক্সিমকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব টিকা গ্রহণ করেন। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকো ও বাংলাদেশ সরকারের চুক্তির আওতায় এই টিকাগুলো এসেছে। চুক্তির অধীনে এখন পর্যন্ত 1,15,00,000 টিকা পেয়েছে বাংলাদেশ। গত 7 ফেব্রুয়ারি দেশে করোনা ভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু হয় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার মাধ্যমে। সেরামের সঙ্গে 3 কোটি ডোজ টিকার চুক্তি হলেও ভারত টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে বিপাকে পড়ে বাংলাদেশ। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় 20 জনের ফাঁসি, 5 জনের যাবজ্জীবন। রায় সন্তুষ্ট পরিবার, দ্রুত কার্যকরের দাবি, আপিল করবে আসামি পক্ষ। কারখানা সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে মালিক শ্রমিকদের সুসম্পর্কে তাগিদ প্রধানমন্ত্রীর। কারোর উস্কানিতে উৎপাদন বাধাগ্রস্ত না করার আহ্বান। আবারও সংকটাপন্ন বেগম খালেদা জিয়া, হচ্ছে রক্তক্ষরণ। অবিলম্বে দেশের বাইরে পাঠানোর দাবি মির্জা ফখরুলের। রোদ পোহাতে গিয়ে নীলফামারীর কুন্দপুরে বউবাজারে ট্রেনে কাটা পড়ে 3 ভাই বোন সহ 4 জন নিহত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, রেখে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।